না, সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে খালেদ ভাই বলতে চান ওই একই কারণে তাকে সাবেক না বর্তমান খুনিও বলা যায়। আবার বলছি, তিনি যদি সাবেক প্রধানমন্ত্রী হন বিনা ভোটের বাইরেও একবার, তাহলে তিনি অন্তত জাতিসংঘের প্রতিবেদনে 118টা শিশুর খুনি, এইটা বলতে কোনো দ্বিধা নয়। সুতরাং 118 শিশু খুনি বইলা আপনি যদি এর সাথে একবার সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের কোনো আপত্তি নেই। বলতে হবে সাবেক প্রধানমন্ত্রী 118 শিশুর খুনি আছে না, কেন না? আমি খালেদ ভাই সাথে আগে গেছি না, এবং খালেদ ভাই যদি মনে করে সেই 20 মিনিট নিয়ে তিনি আলোচনা করবেন, অবশ্যই যাব। আমরা গণতন্ত্র ওই স্পেসটুকু রাখতে চাই যেখানে সব মানুষ কথা বলবে, কিন্তু সহিংসতা যাবে না। অফকোর্স যাবে। আমার নিজের প্রতি আপনাদের কাছে যাই না, মানে সাজেশন চাই যে যখন তফসিল ঘোষণা হবে আপনারা আমাদেরকে ভালো প্রতীক সাজেস্ট করেন, সেখান থেকে আমরা একটা প্রতীক নিব, যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন। মানে আপনারাই তো দেখতে পাচ্ছেন যে বরং আমরা ওখানে আরো দাঁড়ালে লোকজনের ভিড়ে মিডিয়ার বাইরে প্রচুর ক্রাউড হচ্ছে, কিন্তু আমরা মনে করলাম মুসল্লিদের কষ্ট হতে পারে, এই জন্য কিন্তু আমরা ওখান থেকে সরে এসেছি। এর মানে মানুষ আমাদেরকে ভালোবাসছে, এটাই আমাদের অর্জন। না, আর কেউ আপাতত করছে না। আমি যেহেতু স্বতন্ত্র করছি, আমি তার ইনকিলাব মঞ্চ থেকে করছি না, স্বতন্ত্র করছি। এখন পর্যন্ত আমাদের অন্য ভাই বোনরা করছে না, করলে জানাবো। এটা আসলে খুব সিগনিফিকেন্ট কোনো ইস্যু না, গণভোটটা লাগবে। সুতরাং ডেটটা কবে হবে এটা নিয়ে আমাদের এখনো প্রচুর আলোচনার সুযোগ আছে, যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত দেয় না, এটা ঐক্যমত্য কমিশনের সুপারিশ। সুতরাং সবাই মিলে যাতে জুলাইয়ের তাৎপর্য ঠিক থাকে, গণভোটটা হয়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে বা পরশু অফিসিয়ালি বলবো। আর নির্বাচনের ব্যাপারে এটাই।